আচ্ছা স্যার শোনেন, এখানে আমরা কত নাম্বারটা করবো বলেন তো? আমরা করবো হচ্ছে 8 নাম্বারটা। এই আমি আগের মতোই তোমাদেরকে যে গত ক্লাসগুলোতে করিয়েছি, সেটা হচ্ছে আমরা একটা প্যাসেজ ন্যারেশনকে আমরা ভেঙে ভেঙে করেছি। কেন? মূলত মূল উদ্দেশ্য ছিল হচ্ছে যেন তোমরা বোঝো, ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, সেম কাজটা আজকেও করব, আমরা একটু ভেঙে ভেঙে করব। আশা করি তোমরা আজকে রেসপন্স করতে পারবা, কারণ হচ্ছে এগুলো আমাদের কিন্তু মোটামুটি করা হয়েছে। হ্যাঁ, কত নম্বর বলছিলাম যে 8 নাম্বারটা। প্রথম বলছে হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুডস ইন ইউর পকেট স্যার, হোয়াই ডোন্ট ইউ ইট, আস্ক দ্য নোবেলম্যান। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। হ্যাঁ, একটু ভেঙে করাচ্ছে। ফার্স্ট 1 নাম্বার দিয়ে দিলাম যে হোয়াই আর ইউ putting the foods in your pocket স্যার। এটা প্রশ্নবোধক চিহ্ন হবে। why don't you eat, why don't you eat। Ask the nobleman. Ask the nobleman. দেখেন, তাকান এদিকে। এখানে এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। ওকে, প্রথম লাইন। এই প্যাসেজটার মধ্যে দুজন ব্যক্তির সাথে কথা হচ্ছে। একজন হচ্ছে শেখ সাদী, উনি একজন অনেক বড় একজন কবি, আর আরেকজন হচ্ছেন এই নোবেলম্যান, একজন সম্ভ্রান্ত ব্যক্তি। ঠিক আছে, মানে একজন সম্ভ্রান্ত ব্যক্তির সাথে কার সাথে কথা হচ্ছে বলো? নোবেলম্যানের সাথে। কার সাথে কথা হচ্ছে? শেখ সাদীর সাথে। কার সাথে কথা হচ্ছে বলো? শেখ সাদীর সাথে। এখানে আমরা কি করব? এখানে আমরা এই তাহলে আমরা যখন রিপোর্টিং ভার্বের অংশটা আনবো অ্যানসারে, তাকাও, অ্যানসারে যখন আমরা রিপোর্টিং ভার্বের অংশটা আনবো, তাহলে আমরা মাথায় রাখবো যে কার কার সাথে কথা হচ্ছে বলো? নোবেলম্যানের সাথে আর শেখ সাদীর সাথে। নোবেলম্যান আর কি? শেখ সাদী। নোবেলম্যান আর কি? তাহলে কে কথা বলছে, কার সাথে কথা বলছে? এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের পার্ট। কোনটা পার্ট বলো তো? রিপোর্টিং ভার্বের পার্ট। কে বলছে, কাকে বলছে। হ্যাঁ, এই অংশটা তোমাকে একটু ক্লিয়ারলি লিখতে হবে। তো আমরা যদি একটু ক্লিয়ার করে লিখি, তাহলে ফার্স্টে এখানে হবে, দেখো কথা এই প্রশ্ন, দেখো প্রথম বাক্যটা হচ্ছে একটা প্রশ্ন। কে করেছে? দেখো, একটা প্রথম প্রশ্নটা করেছে, কে করেছে বলো? প্রথম প্রশ্নটা করেছে হচ্ছে নোবেলম্যান। কাকে করেছে বলো? শেখ সাদীকে। কাকে করেছে? কাকে করেছে বলো তো? শেখ সাদীকে করেছে। তো এখন আমরা লিখব দ্য নোবেলম্যান আস্কড শেখ সাদী। নোবেলম্যান শেখ সাদীকে প্রশ্ন করেছে। কেমন? এই বাক্যটার মধ্যে আমরা এই অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশটা। আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা ন্যারেশন করব, হ্যাঁ, রিপোর্টিং ভার্বের অংশটা মানে কে বলেছে, কাকে বলেছে, এই অংশটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিন্তু আমরা রিপোর্টিং ভার্বের অংশটা অবশ্যই ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় শুরুতে আনবো। কোথায় আনবো? কে বলেছে, কাকে বলেছে, এই রিপোর্টিং ভার্বের অংশটা আমরা আগে আনবো। সবসময় কোথায় আনবো? বুঝছো? আমরা সর্বদা রিপোর্টিং ভার্বের অংশটা কোথায় আনবো? আগে আনবো। আর ইনভার্টেড কমার ভেতরের যে অংশ, রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভেতরের অংশটা আমরা রিপোর্টিং ভার্বের অংশটা পরে বসাবো। কোথায় বসাবো? রিপোর্টিং ভার্বের অংশ কোথায় বসাবো? পরে বসাবো। তো আমরা যদি পরে বসাই তাহলে কি আসবে? এই, আচ্ছা, এটা একটা প্রশ্ন। এটা কি বলতো? এটা কি বলতো? প্রশ্ন। যখন প্রশ্ন করা হয় তখন আমরা ইনভার্টেড কমা উঠাই দিয়ে
ইফ বসাই, কি বসাই বলতো? ইফ। তবে যদি প্রশ্নটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়, যদি প্রশ্নটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয় তাহলে ইফ বসাতে হবে না। তাইলে এই দেখো তো এই প্রশ্ন, হোয়াই আর ইউ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট, হোয়াই আর ইউ পুটিং দ্য ফুড ইন ইউর পকেট। এই বাক্যটাতে প্রশ্নটা করা হয়েছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, কি দিয়ে? এই জন্য ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, হোয়াই বসে গেল, হোয়াই। তারপরে বললো যে এবার ইউটা, ইউটা কোথায় নিয়ে আসতে হবে? সামনে। আচ্ছা ইউটা কাকে ধরবে? সেট টুর পরেটাকে, মানে সেট টুর পর মানে আক্স, আক্সের পরে সেট টুর জন্য বসছে আক্স, তো তো আক্সের পরে কে? শেখ সাদী। শেখ সাদীর জন্য আমরা বসাবো হি, আর এখানে এস লিখে দিব, এস দিয়ে বোঝাচ্ছে শেখ সাদী, বুঝছো? হি, হি। তারপর আর আছে, অ্যামিজার থাকলে কি বসাই? কথা বলো, অ্যামিজার থাকলে কি বসাই? ওয়াজ ওয়্যার। তো এটা হবে হি ওয়াজ, আর ভার্বের সাথে আইএনজি চেঞ্জ হয় না, বুঝছো? হি ওয়াজ পুটিং দ্য ফুডস ইন ইউর পকেট। বলতেছে এটার মানে হচ্ছে আপনি কেন খাবারগুলো আপনার পকেটে রাখছেন। নোবেলম্যান বললো শেখ সাদীকে যে আপনি খাবারগুলো কেন আপনার পকেটে রাখছেন। তো ইন ইউর পকেট, আপনার পকেটে, আর আমরা বলবো হিজ পকেট। আমরা কি বলবো? ইউর পকেট হয়ে যাবে হিজ পকেট। তার পকেটে কেন রাখছেন? কেমন? তাহলে এই প্রশ্নটা কি দাঁড়ালো? নোবেলম্যান আস্কড শেখ সাদী, নোবেলম্যান শেখ সাদীকে বললো হোয়াই হি ওয়াজ পুটিং দ্য ফুডস ইন হিজ পকেট। সে কেন তার পকেটের মধ্যে কি রাখছে? বলো, তার পকেটের মধ্যে খাবারগুলো রাখছে। এসটা, হ্যাঁ হির পরে কোনটা? হ্যাঁ এসটা দিতে হবে। তাহলে এটা শেখ সাদী, এটা যে শেখ সাদী, এই হি তো নোবেলম্যানের জন্য হি বসানো যায়, নোবেলম্যানের জন্য হি বসানো যায়, শেখ সাদীর জন্য হি বসানো যায়। তো হিটা তুমি কার জন্য বসিয়েছো? এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য তুমি এস লিখে দিবা, মানে শেখ সাদীকে বোঝাচ্ছে। বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, তো এটা পকেটস হবে, এটা পকেটস হবে। আচ্ছা তারপরে দেখো এই যে এখানে একটা পয়েন্ট ছিল যে স্যার, স্যার শব্দটা ছিল না, মনে রাখবা। স্যার যদি বলে তাহলে আমাদেরকে রেসপেক্টফুলি আনতে হয়। কি আনতে হবে বলতো? এই রেসপেক্টফুলি, এই স্যার শব্দটার জন্য রেসপেক্টফুলিটা তোমরা আস্কড এর আগে আনবা, ঠিক আছে? রেসপেক্টফুলি যে কোনো জায়গায় বসানো যায়, এটা রেসপেক্টফুলি, এটা যে কোনো জায়গায় বসানো। তুমি চাইলে এই রেসপেক্টফুলি শুরুতে বসাইতে পারবা, শেখ সাদীর পরে বসাইতে পারবা, হ্যাঁ? তো আমরা এটা আস্কের আগে বসালাম যে দ্য নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড দ্য শেখ সাদী। নোবেলম্যান সম্মানের সাথে শেখ সাদীকে প্রশ্ন করলো যে হোয়াই হি ওয়াজ পুটিং দ্য ফুডস ইন হিজ পকেট, তিনি কেন পকেটের মধ্যে খাবারগুলো কি করছেন? রাখছেন। এরপরে কি বললো যে হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না? আপনি না খেয়ে কেন পোশাকের কাপড় মানে আপনার পকেটের মধ্যে রাখছেন? ঠিক আছে, এটা গল্পটা বলতেছি একটু পরে, হ্যাঁ? তো এটা হচ্ছে প্রশ্ন। তো এই নোবেলম্যান আরেকটা প্রশ্ন করলো, নোবেলম্যান একটা প্রশ্ন করেছে হচ্ছে প্রথমটা, এবার আবার প্রশ্ন করেছে যে হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না? আপনি কেন খাচ্ছেন না? তো এটা আমরা বসাবো এন্ড, এন্ড অলসো কি হবে? সেড দ্যাট না, যেহেতু এটা প্রশ্ন করেছে, যেহেতু এটা একটা প্রশ্ন লিখবো এন্ড অলসো আস্ক, এন্ড অলসো আস্ক, যেহেতু এটা প্রশ্ন। তখন এর আগেরটা প্রশ্ন ছিল না, ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, ঠিক আছে? এইজন্য এন্ড অলসো সেড দ্যাট, কিন্তু এখানে এন্ড অলসো আস্কড। আর যদি আবার প্রশ্ন করে अगेन আস্কড, ফার্দার আস্কড, এভাবে। যেহেতু এটা প্রশ্ন, এইজন্য প্রশ্নের জন্য আস্ক আনতে হবে, প্রশ্নের সেট আনতে পারবো না। এন্ড অলসো আস্কড, আবার প্রশ্ন করলো, হ্যাঁ, যে হোয়াই ডোন্ট ইউ ইট, এই ডব্লিউ ওয়ার্ডের জন্য হোয়াই বসাবো, হোয়াই, ইউটা কোথায় নিয়ে আসতে হবে? সামনে, ইউটা হবে হি, হিটা শেখ সাদী, হ্যাঁ? ডোন্ট ডাজ নট থাকলে ডিড নট, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, ডোন্ট ডাজ নট হচ্ছে ভার্ব ওয়ান, আর ডিড নট হচ্ছে কি বলো তো? ভার্ব টু। তাহলে হোয়াই হি ডিড নট ইট, তিনি কেন খাচ্ছেন না? এটা হচ্ছে প্রথম বাক্য, এটা হচ্ছে আমাদের কি বলো তো? প্রথম বাক্য। পড়তেছো? পড়ো না। এটা ইয়ার ডাইরেক্ট লেখা বিজ্ঞানটা তোমার পূর্ব রিভিশনটা তোমাদের, হ্যাঁ? কি রিভিশন দিছো? হ্যাঁ দিছো? এটা রিভিশন, এটা ডাইরেক্ট হচ্ছে বিজ্ঞান বই, বিজ্ঞান রিভিশন দেবে, তারপর রিভিশন বই পড়তে হবে। তোমাদের পড়া হয়েছে? হ্যাঁ, এটার মধ্যে আরেকটা জিনিস মানে অ্যাড
দুটা বের করো। আরেকটা পরে হবে তোমার সমস্যা বের করছো? সমস্যা বের করছো না? ইংলিশে বের করো, ইংলিশে প্যাসেজ যেগুলো ছিল ওগুলো বের করো। এই তাকাও এদিকে, এদিকে তাকাও। তো এটা হচ্ছে আমাদের প্রথম পার্টটা। এইবার প্রশ্ন করার পরে এবার দেখো এই শেখ সাথী কি বলছেন, আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভ দিস ফুড, রিপ্লাইড শেখ সাথী। এটা হচ্ছে প্রশ্ন, কেমন? তাকাও আমি একটু আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রশ্ন যে ও বলতেছে, উনি শেখ সাথী বলতেছে আই এম ডুইং দ্য রাইট থিং, আই এম ডুইং দ্য রাইট থিং, এটা বললো। তো এরপরে বললো যে মাই ড্রেস ডিজার্ভ, হ্যাঁ মাই ড্রেস ডিজার্ভস, এখানে হ্যাঁ মাই ড্রেস ডিজার্ভস, হ্যাঁ দিস ফুডস, ওকে। হ্যাঁ তাহলে এরপরে বললো যে রিপ্লাইড শেখ সাথী। আচ্ছা এই বাক্যটার মধ্যে একটু বোঝেন, সেম আগের বাক্যটার মতোই এখানেও কি করেছে যে ওই রিপোর্টিং ভার্বের অংশটা পরে দেখো যে বলেছে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। কে বলেছে, কাকে বলেছে? হ্যাঁ এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। তো শেখ সাথী রিপ্লাই, এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের কি অংশ। তো এখানে খেয়াল করো এই রিপোর্টিং ভার্বের এই অংশটা আমরা কোথায় লিখতে হবে? শুরুতে লিখতে হবে না? তাহলে লিখবো এইভাবে অ্যানসার। দেখো যে শেখ সাথী replied that, শেখ সাথী replied that। আচ্ছা একজন প্রশ্ন করলে অপরজন কি দেয়? উত্তর দেয় না? আর উত্তর দেওয়ার জন্য আমরা রিপ্লাইড ইউজ করব। তো ওরা এখানে অলরেডি দিয়ে দিয়েছে রিপ্লাইড, তো শেখ সাথী replied that, আমরা জাস্ট এতটুকু বসাবো। আমরা জাস্ট কি বসাবো বলো তো? এতটুকু বসাবো, ওকে। তাহলে কি হলো যে দেখো আই এম ডুইং দ্য রাইট থিং, মাই ড্রেস ডিজার্ভ, আচ্ছা শেখ সাথী রিপ্লাইড দ্যাট। এবার উনি বলল আই এম ডুইং দ্য রাইট থিং, আমি ঠিকঠাক কাজটাই করছি, হ্যাঁ। এবার আইটা কি হয়ে যাবে বলো তো? আইটা কি হয়ে যাবে? আইটা বলতে কে? সেটের আগেরটাকে ধরবে না? তো রিপ্লাইডের জন্য রিপ্লাইডের আগে হচ্ছে যে কি আছে? শেখ সাথী। শেখ সাথীর জন্য কি বসাবো? হি, এখানে লিখে দিব শেখ সাথী। হি এম ইজ তাহলে কি বসে? হি ওয়াজ ডুইং, ভার্বটা আইনটি চেঞ্জ হবে না। হি ওয়াজ ডুইং দ্য রাইট থিং, দ্য রাইট থিং। এবার আবার বলছে দেখো মাই ড্রেসেস ডিজার্ভ দিস ফুডস, মাই ড্রেসেস ডিজার্ভ দিস ফুড, এই কথাটা আবার বলছে। দেখো এন্ড অলসো সেড দ্যাট, এন্ড অলসো, তুমি চাইলে এটা এন্ড অলসো সেড দ্যাট দিলেও হবে, আবার তুমি চাইলে এন্ড অলসো রিপ্লাই দিতে পারো। মানে একবার রিপ্লাই দিছে এবং আবার রিপ্লাই দিছে, রিপ্লাই একটা দেয় না, রিপ্লাই দুটো দিছে। কয়টা দিছে বলো তো? দুইটা। তো আমরা এখানে রিপ্লাই ইউজ করলে ভালো হবে, এন্ড অলসো রিপ্লাই দ্যাট, এন্ড অলসো রিপ্লাইড দ্যাট। উনি বলছে মাই ড্রেস, উনি কি বলছে? মাই ড্রেস। আমরা বলবো হিজ ড্রেস, মাই ড্রেসটা কি বলবো? হিজ ড্রেস ডিজার্ভ, ডিজার্ভ হচ্ছে ভার্ব ওয়ান, বুঝছো? ডিজার্ভ হচ্ছে কি বলতো? ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান তাহলে কি বসে? তো ডিজার্ভটা ডিজার্ভ হয়ে যাবে, জাস্ট ডিটা যোগ করলে হয়ে যাবে। ডিজার্ভ দিস ফুড, মনে রাখবা না এর সামনে দিস থাকলে দোজ হয়। দিস তাহলে কি হয়? লিখে দিছিলাম আমি। দিস তাহলে কি হয়? দোজ ফুড। দেখো প্রত্যেকটা লাইনে লাইনে পরিবর্তন হচ্ছে, প্রত্যেকটা লাইনে লাইনে পরিবর্তন হচ্ছে। এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লাইনে লাইনে কি হচ্ছে বলতো? পরিবর্তন হচ্ছে, ওকে। তারপরে ডিজার্ভ দিস ফুডস, ওকে ডান। এটা আমাদের দুইটা পার্ট কমপ্লিট হয়েছে। কয়টা পার্ট কমপ্লিট হয়েছে বলতো? দুইটা পার্ট।